সাল 2018। ঘটনার দিন আমি আমার রুমে বসে বসে টিভি দেখছিলাম। ঘড়িতে তখন রাত 9টা বাজে। উল্লেখ্য, আমাদের বাড়িটা একটু নির্জন, আর প্রতিবেশীদের বাড়িও আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই। তো মূল ঘটনায় আসা যাক। সেদিন এক বিশেষ কারণে আমার বাবা মা আমাকে বাসায় একা রেখে খালামণিদের বাসায় গিয়েছিলেন। খালামণিদের বাসা আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের পথ। আমি সাধারণত ভূতে বিশ্বাস করি না, তাই আমি বাসায় একাই ছিলাম, কারণ রাতেই তাদের ফিরে আসার কথা ছিল। টিভি দেখতে দেখতে মনে হলো আমার পাশের রুমের দরজা ধপ করে শব্দ করে খুলে গেল। আমি সোফা থেকে উঠে রুমটির কাছে গেলাম শব্দের উৎস খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে আমার মনে পড়লো যে এই রুমের দরজা তো খোলাই থাকে, তাহলে দরজা খোলার শব্দ এলো কোথা থেকে। মনে মনে একটু ভয় পেলাম, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে আবার টিভি দেখতে চলে গেলাম। টিভি দেখতে দেখতে হঠাৎই জানালায় চোখ পড়লো। জানালাটি কাচের হওয়াতে বাইরের সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি কিভাবে জানলায় পর্দা দিতে গিয়ে দেখলাম কুকুর আকৃতির একটা প্রাণী খুব জোরে মাটি খুঁজছে। আমি ভয়ে ভয়ে পর্দা টানতেই যাব, তখনই দেখলাম প্রাণীটি খুব দ্রুত বেগে জানলার দিকে দৌড়ে আসছে। মনে হচ্ছিল একটা জানলা ভেঙে একদম ঘরের ভিতর ঢুকে যাবে। এই অবস্থায় আমি খুব দ্রুত পর্দা দিয়ে জানলার কাছ থেকে চলে আসলাম। ঘরের মেইন দরজার কাছে গিয়ে দরজা খুব ভালো মতো আটকে দিলাম। এরপর প্রতিটি রুমের দরজা লক করে আমার রুমে গেলাম। তবু এক অজানা ভয় যেন আমাকে ঝেঁকে ধরলো, তাই আমি আমার রুমের দরজাও লাগিয়ে দিয়ে বিছানা উঠে বসলাম। হঠাৎই মনে হলো আম্মুকে একটা কল করে জেনে নিই তাদের বাসায় ফিরতে কত রাত হবে। ফোন হাতে নিয়ে দেখলাম ব্যাটারি ডাউন। ফোনের চার্জার খুঁজে ফোন চার্জে বসাতে দেখি ভোল্টেজ আপ ডাউন করছে। ভয়ে ভয়ে চার্জার খুলে পাশে রেখে দিলাম। তখনই দেখলাম ফোন হঠাৎ করে ভাইব্রেট করছে। এটা দেখে নিজেকে সামলাতে পারলাম না, খুব জোরে একটা চিৎকার করে লাফ দিয়ে বিছানার এক কোণে গিয়ে গুটিসুটি হয়ে বসে রইলাম। ফোনটি ততক্ষণে ছুঁড়ে আমি ফ্লোরে ফেলে দিয়েছি, যার ফলে ফোনের বিভিন্ন অংশ খুলে ছড়িয়ে ছিটে পড়ে আছে। ফোন ছাড়া এখন আমি কিভাবে আম্মু আব্বুর সাথে কথা বলবো, এটা ভাবতে আমার ভয় যেন আরো বেড়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1টা বাজে, এখনো সকাল তো অনেক দেরি। আম্মু আব্বু কখন আসবে তাও জানি না। এতটা সময় আমি একা কিভাবে থাকবো, এসব ভাবতে ভাবতে পাশের রুম থেকে শুনতে পাই মেয়েলি কণ্ঠে কেউ গুনগুন করে খুব অদ্ভুত একটা গান গাইছে। কণ্ঠটা শুনে মনে হলো একটা কোনো যুবতী মেয়ে গাইছে, তবে খুব ভারী গলায়। ধীরে ধীরে গানের তীব্রতা যেন বেড়েই চলেছে। কিছুক্ষণ পর মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে যেন মেয়েটি গান গাইছে। আমি একটু মনোযোগ দিয়ে সবটা শোনার চেষ্টা করতে হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল। আর ততক্ষণে মনে হলো আমার রুমের দরজা বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে আরেকটু হলে দরজা ভেঙে পড়ে যাবে। এই অবস্থায় আমার সমগ্র শরীর ভয়ে শীতল হয়ে গেছে। মনে হচ্ছে আজ বোধহয় আর রক্ষে নেই, আজ রাতে আমার জন্য বোধহয় শেষ রাত। একটু পরে ভাবলাম যা কিছু হয়ে যাক, এত সহজে হার মানলে চলবে না। তাই নিজের ভিতরে সাহস সঞ্চার করে জোরে জোরে আয়াতুল কুরসি সহ যত দোয়া দুরুদ পারি সব পড়তে লাগলাম। ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল, সব মুখে যেন জড়তা চলে আসছিল। তবু পড়তে লাগলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ প্রাণপণে আমার রুমে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আর নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতে আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছেন। আব্বু একটু দূরে দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফেরাতে তিনি আম্মুকে আমার কাছে আসতে বলে পরিচিত হুজুরকে নিয়ে আসতে যান। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে গত রাতে কি হয়েছিল সেসব জানতে চান। আমি তখন আম্মুকে বললাম, তোমরা কখন বাসায় এসেছো, আর বাসার ভিতরে বা কিভাবে ঢুকেছো, কারণ দরজা তো ভেতর থেকে আমি লক করে রেখেছিলাম। তখন আম্মু যা বললো তা আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বললেন দরজা নাকি শুধু চাপানো অবস্থায় ছিল, আর আমি নাকি ড্রয়িং রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়েছিলাম। খুব সম্ভবত দরজা লাগাতে গিয়ে পা পিছলে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর আমার হাতে গ্লাস ছিল, হয়তো সেটা ফ্লোরে পড়ে ভেঙে কাঁচের টুকরোগুলো ছড়িয়ে ছিটেছিল। তবে আমার তখন স্পষ্ট মনে আছে যে আমি মেইন দরজা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম, সেই সাথে আমার রুমের দরজাও। তাহলে মেইন দরজা কিভাবে খোলা থাকে, আর আমি বা আমার রুমের বাইরে এলাম কিভাবে? এসব ভাবতে ভাবতে আব্বু হুজুরকে নিয়ে চলে এলেন। আমি তখন সবাইকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। সব শুনে হুজুর বললেন, বেশ কয়েক বছর আগে এখানে একটা পরিত্যক্ত পুকুর ছিল। প্রায় 5 বছর আগে বাড়ির মালিক এই জায়গা কিনে এখানে বাড়ি তৈরি করেন। তখন থেকে এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বেশ কয়েকদিন এভাবে চলার পর তারা একজন হুজুরকে ডেকে 3 বছরের জন্য বাড়ি বন্ধ করেন। তবে বাড়ি বন্ধের 2.5 বছরের মাথায় তার ছোট ছেলেটি খুব অদ্ভুতভাবে মারা যায়। এরপর তারা সেই হুজুরকে ডেকে আনলে তিনি বলেন যে এখানে আগে খারাপ জিনেরা থাকতো, এখানে বাড়ি করা ওরা ক্ষিপ্ত হয়ে যায়, আর বাড়ি বন্ধ করা ওরা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আর আপনার ছোট ছেলেকে মেরে ফেলে। তখন তারা এই বাড়ি ছেড়ে চলে যায় এবং বাড়ি বিক্রয় করার চেষ্টা করে, তবে বাড়ি বিক্রি করতে পারেনি। আর তাছাড়া আপনারা এই ঘটনার কিছুক্ষণ পরে বাসায় চলে এসেছিলেন। আল্লাহর রহমতে আজ ও প্রাণে বেঁচে গেছে। এসব বলে তিনি আমাকে কোরআনে কিছু আয়াত পড়ে রুকায়া করে দিলেন আর পানি পড়া দিলেন। সেই সাথে আমার আম্মু আব্বুকে বললেন খুব দ্রুত কোনো নতুন বাসা দেখে এখান থেকে চলে যেতে। এরপর প্রায় 2 দিনের মাথায় আমরা নতুন বাসা দেখে ওখান থেকে চলে আসি। তবে আসার দিন শেষবারের মতো আমি আমার রুমটা দেখতে একটু ভিতরে গিয়েছিলাম, আব্বু আম্মুকে বাইরে দাঁড় করিয়ে। ভিতরে গিয়ে কিছুই দেখতে পেলাম না। তবে যখনই মেন দরজার সামনে এসে বাসা থেকে বের হতে যাব, ঠিক তখনই প্রকাণ্ড একটা শব্দে আমার রুমের দরজা বন্ধ হয়ে গেল।
আম্মু আব্বু এই শব্দ শুনতে পেয়ে দৌড়ে আমার কাছে আসতে আমি রুমের দিকে ইশারা করলাম। তারাও দেখলেন রুমের দরজাটা আটকে আছে, অথচ মেইন দরজা বাদে ভিতরের প্রত্যেকটা রুমের দরজায় খোলা ছিল। এরপর আমরা সেখান থেকে খুব দ্রুত বের হয়ে আমরা নতুন বাসায় চলে আসি। এরপর আর কোনো সমস্যা হয়নি আমার সাথে, আলহামদুলিল্লাহ। তবে সেই রাতের ঘটনার কথা মনে পড়লে আমি এখনো ভয়ে শিউরে উঠি। আর তার থেকে বেশি ভয় লাগে এই ভেবে যে আমি ড্রয়িং রুমে কিভাবে গিয়েছিলাম আর দরজায় বা কিভাবে খুলেছিলাম, আর একটু দেরি হলে কি ভয়ানক ব্যাপারে ঘুরতে যাচ্ছিল আমার সাথে। এটা পুরো সম্পূর্ণ বাস্তব ঘটনা।